আসসালামু আলাইকুম। আমি আজকে একটা পোলাওয়ের খুব সহজ রেসিপি দেখাবো, যেটাতে কিছু সবজি ব্যবহার করব। চলুন তাহলে শুরু করি। এখানে আমি নিয়েছি দুটো টমেটো কিউব করে কেটে, দুটো আলু আমি কিউব করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ, মটরশুঁটি আর গাজর। এখানে একটা গাজর নিয়েছি। এখন আমি এখানে সাদা তেলটা ব্যবহার করব। সরিষার তেল দিয়েও এটা করা যায়, সেটা খুবই মজা হয়। এরপরে আমি 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প একটু উঠিয়ে রাখবো পোলাওটা ডেকোরেশনের জন্য। এরপরে দিয়ে দিলাম 3টা তেজপাতা, একটা দারচিনি, একটু লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলু। আলুটা একটু এই বেরেস্তার সাথে একটু ভেজে নেব, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখন গাজর। গাজরটাও একটু এই তেলের ভিতরে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। এরপরে দিয়ে দিলাম মটরশুঁটি। এখন শীতে এই সবজিগুলো খুবই পাওয়া যায় বাজারে। আমরা সহজেই এই সবজিগুলো বাজার থেকে কিনে আনতে পারি। এখানে আমি 400 গ্রাম মতো পোলাওয়ের চাল নিয়েছি। চালটা আমি একটু এই তেলের সাথে আর সবজির সাথে ভালোভাবে ভুনে নেব। আমি দিয়ে দিলাম টমেটো। বাজারে বিভিন্ন ধরনের পোলাওয়ের চাল পাওয়া যায়। এখন পানিটা আসলে একটু দেখে দিতে হবে। এখানে আমার 2.5 কাপ মতো পানি লেগেছে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমি এটা ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে দেব। দেখুন আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা খুবই টেস্টি লাগে। নামানোর আগ দিয়ে একটু কেওড়ার জল দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও সুন্দর হবে। আমি এটা একটা কাবাবের সাথে পরিবেশন করেছি। এই কাবাবের রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে।